আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। বাংলাদেশ দল শেষ পর্যন্ত শেষ ৮ এ গেছে এজন্য পুরো দলকে অভিনন্দন। তবে শেষ ৮ এর লড়াই যে কঠিন হবে সেই বিষয়টি কিন্তু আগেই আঁচ করা যাচ্ছে। কারণ সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। বাংলাদেশ প্রথম পর্ব যেভাবে সংগ্রাম করে পেরিয়ে এসেছে তাতে করে নিঃসন্দেহে বলা যায় যে সুপার ৮ বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ বাংলাদেশের অন্তত অফ ফর্মে প্লেয়ার রয়েছেন ২-৩ জন যারা একবারে রান করতেই পারছেন না। বিভিন্ন কোটায় তারা খেলছেন। তার মধ্যে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি এখন অধিনায়ক কোটায় তিনি খেলছেন। কারণ তার যে রানের পরিসংখ্যান ব্যক্তিগত আলোচনা পরের বিষয়। কারণ ক্রিকেট সবসময় পরিসংখ্যান দিয়ে দেখা হয়। ক্রিকেটের পারফরম্যান্স সবসময় পরিসংখ্যান দিয়ে দেখা হয়। নাজমুল হোসেন শান্ত সবশেষ যে ১০টি ম্যাচ খেলেছেন, সে ১০টি ম্যাচে তিনি রান করেছেন ১০৯ রান এবং সর্বোচ্চ হচ্ছে ৩৬ স্ট্রাইক রেট, ১০০'র নিচে ইনিংস খেলেছেন বহুবার। অর্থাৎ তার গড় হচ্ছে ১১'র মতো। একজন অধিনায়ক যদি নিজে রান না পান, তার সংগ্রাম করতে হয় ব্যাটিং নিয়ে। তিনি টপ অর্ডারে খেলেন, এমনকি ওপেনিং করেছেন, ওয়ান ডাউনে খেলেছেন। তিনি আসলে অধিনায়ক কোটায় এখন খেলছেন। কারণ বাংলাদেশ দল জিতে যাচ্ছে বলে তার বিষয়টি নিয়ে যতটা প্রশ্ন উঠছে তার চেয়ে কিছুটা হয়তো কম সমালোচনা হচ্ছে। যখন একজন অধিনায়ক অফ ফর্মে থাকেন, একবার ফর্মহীনতায় থাকেন, তখন পুরো সেই দলটাই একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। কারণ তিনি যদি হন টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন, যথেষ্ট সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, এবার টি-20 যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে রান করাটা ব্যাপক সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। তারপরেও একটা প্লেয়ার ১২ ম্যাচে ১০ ম্যাচে যদি রান করতে না পারেন, তাহলে তার মানসিকতার যে সমস্যা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে এবং তিনি কিন্তু এখন অধিনায়ক কোটায় খেলছেন। আমার সবচেয়ে অবাক লাগে যে পৃথিবীর অনেক দেশ অধিনায়ক যদি এমন ধারাবাহিকভাবে খারাপ খেলে তার বিকল্প কিন্তু একটা ব্যবস্থা করে থাকে। কারণ বাংলাদেশ দলের একজন সহ অধিনায়ক আছেন তাসকিন আহমেদ। তাকে যদি অধিনায়ক করে চেষ্টা করা হয় সেটি কিন্তু অন্তত নাজমুলের জন্য হলেও কিছুটা ব্রেক দেওয়ার প্রয়োজন হবে। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলাদেশ দল যে অফ ফর্মে প্লেয়ারদের বসিয়ে কাউকে ইনক্লুড করবে সেই সাহস আসলে দেখানোর যথেষ্ট সাহস আছে কিনা আমার সেই প্রশ্ন রয়েছে। কারণ বাংলাদেশে যা অফ ফর্মে যারা আছেন তাদের বসিয়ে রেখে খেলানোর মতো প্লেয়ার হচ্ছেন শেখ মাহেদী, যিনি অলরাউন্ডার, তিনিও ব্যাটিংয়ে বা বোলিংয়ে খুব ভালো করতে পারেননি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অধিনায়ক কোটায় নাজমুল হোসেন শান্ত খেলছেন। তাকে যদি ড্রপ করে বাংলাদেশে যাদের রাখা হয়েছিল, যাদেরকে স্ট্যান্ড বাই রনি তালুকদার বলি বা সাইফুদ্দিন বলি বা আরও যারা আছেন তাদের মধ্যে থেকে যদি ইনক্লুড করা যায়, সেটি একটা বড় সাহসী সিদ্ধান্ত হলেও হতে পারত এবং বাংলাদেশের জন্য সেটি একটা কল্যাণকর দিক হতো। এবং আরেকজন চরম অফ ফর্মে প্লেয়ার রয়েছেন লিটন কুমার দাস। তাকেও আমার ব্যক্তিগতভাবে কোনো সমালোচনার জায়গা নয়। পরিসংখ্যান যদি বলি, সবশেষ তিনি ১২ ম্যাচে রান করেছেন ১১৯, গড় হচ্ছে ১০-এরও নিচে। অর্থাৎ একজন ওপেনার ব্যাটারের যদি এমন পরিস্থিতি হয় তাহলে দল নিশ্চিতভাবেই সেই সংগ্রামটা কিন্তু করছে এবং লোয়ার অর্ডারদের বরাবর সংগ্রাম করতে হচ্ছে এবং ব্যাট বা বোলারদের কল্যাণে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতছে। কিন্তু লিটন কুমার দাস ধারাবাহিকভাবে তিনি জানেন যে তার জায়গাটা আসলে সুরক্ষিত। তিনি যত খারাপই খেলুন না কেন তাকে আমরা দেখবই, পরের ম্যাচেও দেখব। আর লিটন একসময় ভালো খেলবেন এমন প্লেয়ার বাংলাদেশে লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের মতো প্লেয়ার এত সুযোগ পেয়েছে কিনা আমার এই অন্তত ক্রিকেট বোঝা থেকে আমি কোনো দেশে দেখিনি, বাংলাদেশেও দেখিনি। কিন্তু এই দুজন ধারাবাহিকভাবেই খারাপ খেলছে এবং ধারাবাহিকভাবেই সুযোগ পাচ্ছে। লিটন কুমার দাসকে বসিয়ে রাখার মতো সিচুয়েশন বাংলাদেশে নেই, কারণ বাংলাদেশের সেই ধরনের কোনো ব্যাটারকে নিয়েই যায়নি। এখন লিটন কুমার দাসকে যদি বসিয়ে রাখতে হয় তাহলে তাকে বাদ দিয়ে স্ট্যান্ড বাই কাউকে নিতে হবে, কিন্তু সেটার সুযোগ খুবই কম। কারণ বাংলাদেশ দল তখনই কাউকে ইনক্লুড করতে পারবে স্কোয়াডে যদি কেউ ইনজুরিতে পড়েন। ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটি সাপোর্ট করছি না, যে বাংলাদেশ দলের কোনো প্লেয়ারের ইনজুরি হবার জন্য দোয়া করছেন, যদিও এটি একেবারে অমানবিক এবং খুবই সমালোচনার যোগ্য। তারপরেও এখন বিষয়টা এমনই দাঁড়িয়েছে যে ইনজুরি না হলে আসলে কাউকে ইনক্লুড করা এই মুহূর্তে সম্ভব নয়। সে কারণে লিটন কুমার দাস ধারাবাহিকভাবে খারাপ খেললেও তাকে নিতে হচ্ছে, শান্তকেও নিতে হচ্ছে। বাংলাদেশ দল সুপার 8-এ ভালো কিছু করতে গেলে সাহসী ভূমিকা আসলে নিতেই হবে। এজন্য বাংলাদেশ দল যদি সাহসী কিছু করে তাহলে আমরা হয়তো সুপার 8-এর পরেও বড় কোনো আশা করতে পারি। তারপরেও প্রত্যাশা করছি